আমাকে ফিরে পাবে না। বড় মা, আমার জন্য পুনর বাবা মা ফিরে আসবে না। ঘুমের মধ্যে এমন কিছু বলে ফেলেনি তো? কিছু বলবে তুমি? না। বড় মা, তুমি আমাকে বলেছিলে না মাটির জিনিসের ওপর কি করে রং করতে হয় সেটা শিখিয়ে দেবে, সেটা শেখার জন্যই এসেছি। ঠিক আছে, তুমি হল ঘরে কি ওয়েট করো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। একটাই বাঁচোয়া, রামপ্রসাদ এখন বাইরে, এটা গৌরী জেনে ফেলার পর গোটা রাত কাবার হয়ে গেল। এখনো গৌরী এখানে রামপ্রসাদের খোঁজ করতে আসেনি। তার মানে বোধ হয় আর আসবে না। কি জানি বাবা, বলা তো যায় না, কখন হুট করে চলে আসে, সর্বনাশ হয়ে যাবে। গৌরীকে কোনো মতেই বৌদির সঙ্গে দেখা করতে দেওয়া যাবে না। বৌদি এসব জানলে সব শেষ। যে টাকাটা বৌদি দেয় জেলের ব্যাপারটা চেপে রাখার জন্য, সেটা বন্ধ হয়ে যাবে। টাকা বন্ধ হলে আমার ভাগটাও বন্ধ। উফ, কি জ্বালা। সর্বনাশ করেছে, এ তো গৌরী মনে হচ্ছে। চলে এলো নাকি এখানে? আমি তো নতুন লোক, তাই আমি বলতে পারবো না। তা তুমি দাঁড়াও, আমি ভেতর থেকে জিজ্ঞাসা করে আসছি। বাবু কাজ চাইতে এসছে, ঘরের কাজ, যে কোনো কাজ। কি বলবো? বলবো বাবু, ম্যাডামকে গিয়ে কি বলবো? কি না কেন শোন, ভাই ভাই করে কাজ পাওয়া যাবে না, যা যেতে বলে এখান থেকে। এই শোন এদিকে, শোন শোন শোন, তুই চলে এলি যে দাদা ফিরে এসছে নাকি? না, উনি কালকে আসবেন। উনি আগেই আমাকে বাসে করে পাঠিয়ে দিয়েছেন, কালকে উনি গাড়ি চালিয়ে আসবেন। ঠিক আছে, চলে যেতে বলে এখান থেকে। চলুন, কোনো কাজ ফাজ নেই। না না না, কোনো কাজ নেই এখানে। চলুন চলুন চলুন, ভিড় বাড়াবেন না, চলুন। কি হয়েছে স্যার? গুড নিউজ আছে। সেটা কি শুনি? মানে তোমার ট্রান্সফার হয়ে যাচ্ছে নাকি রামপ্রসাদ সারা জীবনের মতো লকআপ হয়ে গেছে? কি যে বলেন স্যার, আসলে আমার লোকেরা দেখেছে গৌরী গ্রামের বাসে উঠে চলে যাচ্ছে, তার মানে ও আর আসছে না, আর আপনাদের বিরক্তও করবে না। আপনি নিশ্চিন্ত থাকুন। খবরটা পাক্কা? 100% পাকা। গুড। ও মা, গৌরী যে গো, কবে এলে শহর থেকে? এই সকালের বাসে। অনেকদিন পরে এলে না? যাও যাও, দাদা বৌদি দেখলে খুব খুশি হবে। আসছি। হ্যাঁ, আর তো কিছুক্ষণের পথ, রাস্তায় আর কেউ ডাকলে দাঁড়াবো না। অন্যটা কত মাস ধরে আমাকে না দেখে পড়ে আছে। বৌরানী ভালোই করেছে ওকে এখানে পাঠিয়ে দিয়ে। দাদা বৌদির কাছে নিশ্চয়ই যত্ন পাচ্ছে মেয়েটা। কিন্তু
কিন্তু ওকে ছাড়া যে আর থাকতে পারি না আমি। এবার দেখা হলে আমি আর কখনো ওকে ছেড়ে যাব না, কখনো না। শুধু পূর্ণাকে ছেড়ে থাকতেই কষ্ট, আর আমাকে ছেড়ে যে এত মাস। আমি জানতাম তো, আমি জানতাম তুমি জেল থেকে ছাড়া পেয়ে আমাদের খোঁজে সবার আগে সেখানে ছুটে আসবে, তাই তো আমি আরও ছুটতে এলাম। আচ্ছা পূর্ণার বাবা, জেলে ওরা তোমায় খুব কষ্ট দিয়েছে না? খুব কষ্টে ছিলে না ওখানে? আর না, এখন তো ছাড়া পেয়ে গেছি। তুমি ভালো মন্দ রান্না করবে, আমাকে খাওয়াবে, মোটা করে তুলবে। শোনো, এবার থেকে আমরা এই গ্রামেই থাকবো, আমরা আর শহরে যাব না। শহরে অনেক ঝক্কি, এখানে আমাদের যা ক্ষেত খামার আছে চাষবাস করে আমাদের তিনজনের খুব ভালোভাবে চলে যাবে, বুঝেছো? তো বুঝলাম, কিন্তু সমস্ত কথা কি এখানেই শেষ করে দেবো? পূর্ণা মায়ের কাছে যাব না? সে তো কতদিন ধরে আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে, বলো। হ্যাঁ চলো। চল। আর যাবে কোথায়? ওই দেখো। পূর্ণা, যাই, আর তো এটুকুই পথ, বাড়ি গিয়ে ওদের সাথে দেখা হয়ে যাবে। এবার ঘাস ঘাসগুলো আঁকতে হবে তো। এটা পুরো সবুজ করতে হবে। আমরা ধরে নিচ্ছি এই কুড়ে বাড়িটা একটা গাছের তলায় একটা মাঠের মধ্যে। এবার ঠিক এরমভাবে তুমি এই গ্রিন কালারটা করো, বুঝতে পারছো? খুব আস্তে আস্তে, দেখি কিরম পারো। যত রকম আদিক্ষেতা সব এই বাড়িতেই দেখা যাবে। বৌদিরও বলিহারি।